পায়খানাও করলাম ট্রেনের ভিতরে, কি শান্তি, খাওয়ার থেকে হাগা আরাম বেশি। হাই বন্ধুরা, আমি আজকে সেই খুশি, যাকে দেখে আমি মাছ খাওয়া শিখছি সে আমাকে ফোন করেছে। আমি আছি ডোমার রেল স্টেশনে। আমি এখন ট্রেনে চড়ার অপেক্ষা করতেছি ডিসকভারি আকরামের ভাইয়ের বাসায় যাওয়ার জন্য। আমরা ট্রেনে চললাম। এখন ট্রেনে চড়ে আমরা ঈশ্বরদীর দিকে রওনা হচ্ছি। ঈশ্বরদী যাইতে আমাদের 3 ঘন্টা সময় লাগে। আমরা ঈশ্বরদী যাচ্ছি। ধান গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। শীত চলে আসতেছে, কীরকম আবহাওয়া, খুব সুন্দর আবহাওয়া, ভালো লাগতেছে আমাদের অনুভূতি। জানলার পাশ থেকে আমরা কত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। তে আমাদের খুব অনুভূতি ভালো লাগতেছে। মন ভালো রাখার জন্য ভ্রমণ করা উচিত। আমার মনটা খারাপ হয়ে গেল। এই যে কৃষকেরা এত কষ্ট করে আবাদ করছে, ধানগুলো পড়ে গেছে। আমিও একজন কৃষকের সন্তান। যেই কৃষকেরা আমাদের পেটের ভাত জোগায়, এই কৃষকদেরই অন্যায় অবিচার সব কিছু হয় এই কৃষকদের উপরেই। আস্তে আস্তে রাত হয়ে গেল। এখন আমরা ঈশ্বরদী নামলাম। তে এখন আমরা রওনা হব আকরাম ভাইয়ের বাসায়, আমার গুরু, তার বাসায় যাওয়ার জন্য। এই যে আমার আকরাম ভাই, আমার সেই গুরু, আমাকে যে মাছ খাওয়া শিখাইছে সেই আমার গুরু ভাই। এই আকরাম ভাই আমার কলিজার, আমার গুরু ভাই। তার সাথে আমি কথা বলতেছি, আমার সেই অনুভূতিটা খুব ভালো লাগতেছে। আকরাম ভাইয়ের এই যে পায়জামার ড্রেসটা খুবই ভালো লাগতেছে আমার, সেই ভালো লাগতেছে আকরাম ভাইয়ের ড্রেসটা। তার সানগ্লাসটা দেখে আমার খুব ভালো লাগতেছে। সেই আকরাম ভাইয়ের মাথার চুলগুলো খুব ভালো লাগতেছে। আমার গায়ে যে ড্রেসটা দেখতেছেন সেই ড্রেসটা আমার সেই পছন্দজনক। যারা আমার পাশে আছে তারাও আমার এই ড্রেসটা নিয়ে প্রশংসা করলো। অনেক এই বাতাসের কারণে ভাইয়ের কথাগুলো ঠিকভাবে শোনা যাচ্ছে না ঠিকঠাক। ভাইয়ের কথাগুলো শোনাইতে পারলে অনেক আমার ভালো লাগে। বড় ভাইয়ে অনেক কথা বলছে এই পঞ্চগড় নিয়ে, ভালো ভালো কথাগুলো বলছে। সে আকরাম ভাই একটা ভালো মনের মানুষ, তার মনে কোনো কিন্তু নাই। ফেরে তার সাথে যদি সরাসরি আমি দেখা না করতাম তাহলে আমি বুঝতাম না তার মনের কতটুক ভালো, মন মানসিকতা ভালো তার। আমি আকরাম ভাইয়ের বাসাতে দুজনে মিলে ভিডিও তৈরি করলাম, ভালো ভালো ভিডিও তৈরি করছি আমার দর্শকদের উপহার দেওয়ার জন্য। তার বাসায় খাওয়া দাওয়া করছি, মাছ দিয়ে খাওয়া দাওয়া করছি, অনেক কিছু। ভাবি আছে, ভাবি আমাকে খুব ভালোবাসে এবং ভাবি আমার খুব যত্ন নিছে। ভাবি হইল মায়ের সমান, সব সময় খাওয়ার কথা আমাকে বলছে ভাবিয়ে। আকরাম ভাইও আমার গুরু, সেও বলছে খাওয়া দাওয়ার কথা সব সময়, মানে আমাকে ওই জায়গায় আগলিয়ে রাখছে। তার যে আমি শিষ্য, সে আমাকে সব সময় আগলিয়ে রাখছে, তুমি এইভাবে কাজ করবা। 3 দিন আমি পাবনায় থাকলাম। ডিসকভারি আকরাম ভাইয়ের সাথে ভিডিও করলাম, অনেকগুলো ভিডিও করলাম। পাবনার লোক আসলেই অনেক ভালো। আমি চলে আসলাম ওই জায়গা থেকে। তে আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং ভিডিওগুলো পাবেন ইউটিউবে, ফেসবুকে, টিকটকেও পাবেন ভিডিওগুলো। তে আকরাম ভাইয়ের সাথে আমি ভিডিওগুলো যে করছি এগুলো আপনারা আকরাম ভাইকেও লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাকেও লাইক শেয়ার কমেন্ট করবেন। যাই হোক, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।